তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা শার্টের কাপ স্লিভ। এটা কিভাবে জয়েন্ট করতে হয় আজকে এটা দেখাবো। তো সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে এই যে পেস্টিংটাকে এভাবে কাপড়ের উপরে হিট দিয়ে বসিয়ে নিতে হবে। তারপরে এই সাইড থেকে 2 সুতা পরিমাণ এই অ্যালাউন্সটাকে সেলাই করে লাগিয়ে দিতে হবে। তো একইভাবে দুইটি পার্ট এভাবে সেলাই করে নেবেন। নিচের হ্যাম যে সেলাইটা আছে ওটা সেলাই করে নিতে হবে আগে 2 সুতা পরিমাণ অ্যালাউন্স রেখে। তো আমি একে একে দুইটি পার্টে সেলাই করে দিয়েছি। এখন এখান থেকে দুই পাশে অ্যালাউন্স রেখে মাঝখানে কেটে নিতে হবে। তো এই যে দেখেন সেলাইটা দিয়ে দিয়েছি। তো এখন এটা হাতার সাথে জয়েন্ট করতে হবে। তো জয়েন্ট করার আগে এভাবে হাতাটায় বাড়তি অংশ থাকলে সেটা সমান করে নিতে হবে। তো একইভাবে আমি দুইটি হাতা মুখটা সমান করে নিচ্ছি। তো সমান করে নেওয়ার পরে এভাবে তো এই যে এখানে যে বাড়তি অংশটুকু আছে এটুকু এভাবে সেটে নিতে হবে। তো সেটে নেওয়ার পরে এভাবে উল্টা করে ধরে পেস্টিং এর সোজা করে এখানে চক দিয়ে সেন্টার করে নিতে হবে। তো পেস্টিং এর সোজাসুজি এভাবে সেন্টারটা করে নেবেন, তাহলে আপ ডাউন হবে না। তো আমি চক দিয়ে সেন্টার করে এখান থেকে সেলাই শুরু করব। তো এখানে শার্টের যে হাতাটা আছে এটা কিন্তু পাল্টা করে সেলাই করতে হবে। তো পাল্টাভাবে রেখে শার্টের কাপ যেটা আছে ওটাও পাল্টা করে রাখতে হবে এবং শার্টের হাতাটাও পাল্টা করে রাখতে হবে, রাখার পর সেলাই করতে হবে। তো সেলাই জয়েন্ট দেওয়ার আগে এভাবে একটু মাপ দিয়ে নিতে হবে যে কতটুকু বেশি আছে, কারণ দুইটা কুচির ভিতর বেশি কাপড়টুকু দিয়ে দিতে হবে। তো কুচিটা হবে সামনের সাইডে। তো একটা কুচি দিতে হবে মিডলের 1/2 ইঞ্চি নিচে, আর একটা হবে তার 1/2 ইঞ্চি নিচে। তো দেখেন আমি একটা কুচি দিয়ে দিয়েছি। এখানে এই যে এই পাশটা সমান করে চকের সোজা সেন্টার করে রেখে এই বাড়তি অংশটুকু এভাবে কুচি দিয়ে দিতে হবে সেলাই করে। তো বন্ধুরা দেখেন আমার সেলাই করে দেওয়া শেষ। এখন এটাকে এভাবে উল্টায় তো এই যে শার্টের হাতার এই সোজা রেখে পেস্টিং এর সাইড দিয়ে সেলাইটা দিতে হবে। সেলাইটা যেন পেস্টিং এর উপর না আসে সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ এটা পেস্টিং এর উপর আসলে উল্টাতে গেলে ঝামেলা হবে। তার জন্য এভাবে পেস্টিং এর সাইড দিয়ে সেলাই করতে হবে। তো দেখেন এভাবে সোজা করে রেখে পেস্টিং এর চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। তো আমার সেলাই করে দেওয়া শেষ। এখন এইভাবে 2 সুতা পরিমাণ অ্যালাউন্স রেখে বাড়তি কাপড়টুকু কেটে নিতে হবে। তো একইভাবে এই সাইড দিয়েও বাড়তি কাপড় কেটে
তো এখন এটাকে উল্টায় দিতে হবে, যেভাবে উল্টায় দিলে আমার কাপটা লাগানো শেষ। তো বন্ধুরা, আপনারা যদি কোথাও না বোঝেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো উল্টানোর পরে এইভাবে সাইডটা ভিতরে দিকে দিয়ে এখানে একটা চাপ সেলাই দিতে হবে। তো দেখেন, সোজা করে রেখে এভাবে নিচের কাপড়টা টান দিয়ে সমান করে নিতে হবে। নেওয়ার পরে একবারে সাইড দিয়ে এখানে চাপ সেলাইটা দিয়ে দিতে হবে। তো এখান থেকে সাইড থেকে 2 সুতা ভিতর দিয়ে আর একটা সেলাই হবে চারিপাশ দিয়ে ঘুরিয়ে। তো দেখেন, আমার একটা হাতের কাপটা লাগানো শেষ। তো বন্ধুরা, একইভাবে আমি দ্বিতীয় কাপটাও লাগাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তো দেখেন বন্ধুরা, আমি কাপটা লাগিয়ে দিয়েছি, একইভাবে আমি দ্বিতীয় কাপটাও লাগাবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো একইভাবে আমি দ্বিতীয় কাপটাও লাগিয়ে নেব। When you're next to me, I am suffocating silently. I've been waiting patiently for you to make up your mind. I don't wanna wait, don't wanna wait, don't wanna wait for you. I don't wanna wait, don't wanna wait, don't wanna wait for you. Yeah, 1 minute you're here and the next you're gone. Maybe I would be better off alone. I don't wanna wait, don't wanna wait, don't wanna wait for you. Yeah. I think our labels expire. Oh, the thought of leaving's too much to cope. I'm just so tired. Honestly, I'm at the end of my rope. I can't breathe when you're next to me. I am suffocating silently. I've been waiting patiently for you to make up your mind.